সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে মহাসাতিপাট্টান সূত্রে যেই পর্ব আলোচনা করা হবে আপনারা অনেকেই জ্ঞাত আছেন। জীবন দুঃখ থেকে মুক্তির জন্য এই দুঃখময় সংসার সাগর অতিক্রম করার জন্য পুনর্জন্ম বন্ধ করে দুঃখ বন্ধ করার জন্য নির্বাণ সাক্ষাতের জন্য তথাগত মহাকারণে সম্যক সম্বুদ্ধ এই সাতিপাট্টান সূত্র দেশনা করেছেন। আজকে আলোচনার যে পর্ব সে পর্ব ধম্মে ধম্মানুদর্শনে দুঃখ আর্য সত্যে দুঃখ সত্য পর্বে দুঃখের কারণ সত্য আজকে আলোচনা করা হবে। গত সপ্তাহেও আলোচনা করা হয়েছিল। গত সপ্তাহে যেটা আলোচনা করা হয়েছে দুঃখের কারণ সত্য, আজকেও
দুঃখের কারণ সত্য নিয়েই আলোচনা করা হবে, কিন্তু আলোচনা অনেকটা এক, আবার খানিকটা ভিন্ন ধর্মী। আলোচনা সরায়তন নিয়েই হবে, কিন্তু সরায়তনের মধ্যে ভিন্ন, অনেকটা ভিন্ন ধর্মী। এই কারণে গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল সরায়তনের মধ্যে দুঃখ কেন পায়, দুঃখের যে কারণ সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য। দুঃখের কারণগুলো শুধু ব্যাখ্যা করা হচ্ছে এখানে। গত সপ্তাহে আলোচনার ছিল, বিষয় ছিল সরায়তনের মধ্যে বহিরায়তন আর অভ্যন্তরায়তন। তো আপনার অভ্যন্তরায়তন নিয়ে আলোচনা করা হয়েছিল গত সপ্তাহে। এই সরায়তনের মধ্যে আজকে আলোচনা করা হবে বহিরায়তন নিয়ে। বহিরায়তন নিয়ে আজকে আলোচনা। এখান থেকে আপনারা বুঝতে পারবেন কেন দুঃখ উৎপন্ন হচ্ছে। মূলত তারই ব্যাখ্যা করা হয়েছে বহিরায়তনের মধ্যে। আপনারা আলোচনায় প্রবেশ করলেই বুঝতে পারবেন কেন সত্যগণ, প্রাণীগণ, নরনারীগণ কেন ব্যতীত হয়, কেন পীড়িত হয়, কেন আন্দোলিত হয়, কেন সম্মোহিত হয়, কেনই বা বিচলিত হয়, কেনই বা সমতা হারিয়ে বিষমতায় চলে যায়, অথবা কেন সত্যগণ, প্রাণীগণ, নরনারীগণ ব্যাকুল হয়ে যায়, দুঃখে সন্তপ্ত হয়ে যায়, দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় কেন? মূলত এই কারণগুলো বহিরায়তনে দেখানো হয়েছে, তাই এটাকে দুঃখ সমুদয় আর্য সত্য বলা হয়েছে। দুঃখের কারণ আর্য সত্য বলা হয়েছে। সেখানে যে রূপ দেখানো হয়েছে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। জ্ঞানীগণের কাজ হচ্ছে, গুণীজনের কাজ হচ্ছে যে কোনো সমস্যা উৎপন্ন হলে
তার কারণ অন্বেষণ করা, যেই সমস্যার কারণে দুঃখ সন্তপ্ত হতে হচ্ছে, যেই কারণে ব্যথিত হতে হচ্ছে, যেই কারণে পীড়িত হতে হচ্ছে, যেই কারণে বিচলিত দুঃখ সন্তপ্ত হয়ে সুখ থেকে বঞ্চিত হতে হচ্ছে, সেই কারণ অন্বেষণ করে তার নিবারণ করা এবং পুনরায় সেটা সংগঠিত হতে না দেওয়া, এটা গুণীজন এবং জ্ঞানীজনের কাজ। তাই আর্যগণ এগুলো করে না বিদায় কারণ অন্বেষণ করে, কারণ নির্ধারণ করে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতা অর্জন করেছে বিদায় সে কাজগুলো ওনারাই সম্পাদন করে না, কিন্তু বাকিরা করে। আর্যরা বুঝেছে, বাকিরা এটা বুঝতে পারেনি, তাই বারবার করে তারা পুনর্জন্মকে বাড়িয়ে দেয়, দুঃখকে বাড়িয়ে দেয়। তাই অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হয়, উৎপন্ন দুঃখ বেড়ে যায়, অনুৎপন্ন সমস্যা উৎপন্ন হয়, উৎপন্ন সমস্যা ক্রমশ বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এখানে যেমন বলা হয়েছে, দেখুন, এখানে এরূপ বলা হচ্ছে, আপনার এই সর বহিরায়তনের মধ্যে আপনার রূপাং লোকে প্রিয়ারূপাং সাতরূপাং, যা সর অভ্যন্তরায়তনে পূর্বে বলা হয়েছিল, আপনারা তা জ্ঞাত আছেন। অর্থাৎ হয়তো আপনারা বলতে পারেন সর অভ্যন্তরায়নে তো চোখ নিয়ে বলা হয়েছে, সেখানে তো রূপের কথা বলা হয়নি, এটা তো রূপের কথা বলা হচ্ছে, বহিরায়তনের কথা বলা হচ্ছে। তো এটা কেমন হতে পারে? এটা সত্যগণ, প্রাণীগণ, নরনারীগণ যখন চক্ষু দ্বারা রূপ দেখে দর্শন করে, রূপ দেখেই সত্যগণ ভারী বিচলিত হয়ে যায়, নরনারীগণ, নারী পুরুষগণ রূপ দেখে সম্মোহিত হয়ে যায়, আন্দোলিত হয়ে যায়, ব্যথিত হয় এবং পীড়িত হয়, মূর্ছিত হয়, সমতা হারায়, দুঃখ সন্তপ্ত হয়ে যায়।
কেন এটা দেখার পর পিয়ারূপাং সাতারূপাং, তখন সেই কল্পনা করতে থাকে এই রূপ এমন, চেহারা এমন, চুল এমন, দাঁত এমন, নখ এমন, আঙ্গুল এমন, কান এমন, হাত এমন, সেই কল্পনা করতে থাকে রূপে। তো পিয়ারূপাং সাতারূপাং এগুলোকে ভিত্তি করে মানুষের যে এই কল্পনার জাল, এগুলো চিন্তা করতে করতে সেই ব্যতীত পীড়িত হয়, তার মধ্যে অনুৎপন্ন তৃষ্ণা উৎপন্ন হয়। তাই বলা হচ্ছে সাতারূপ পিয়ারূপাং সাতারূপাং এতেসা তান্না উপাজ্যমানা উপাজ্যাতি। এই রূপের মধ্যে যা, যেই বস্তুর মধ্যে, যে জিনিসের মধ্যে যে জিনিসের মধ্যে, যে বস্তুর প্রতি, যে জিনিসের প্রতি, যার প্রতি, যে আয়তনের প্রতি, স্বরায়তন রূপায়তনের প্রতি তার যে অভিব্যক্তি, তার যে কল্পনা, তার যে চিন্তা ভাবনা, তার যে মানসিক স্থিতি, তার কল্পনার স্তরে নানা রকম চিন্তার জাল, তার নানা রকম স্বপ্ন, সেগুলোকে উপলক্ষ করে এখানে প্রিয়রূপ এবং সাতরূপ এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো এই রূপ আছে বলে, রূপ এমন বলে, চোখ এমন বলে, নাক এমন বলে, দাঁত এমন বলে, চেহারা এরূপ এরূপ বলে। তৃষ্ণা উৎপন্ন হয় কেন? তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ আছে। এই তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ আছে বলে তৃষ্ণা উৎপন্ন হয়। তাই এতেসা তান্না উপাজ্যমানা উপাজ্যাতি এই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে তৃষ্ণা উৎপন্ন হবে, এবং একটা নিবিষমানা নিবিশতি, তৃষ্ণা নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হবে। মানে তৃষ্ণা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণ থাকলে, পুনঃ পুনঃ তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে তৃষ্ণা উৎপন্ন হবে। এটা এখানে দেখানো হয়েছে। এই রূপ আয়তনের মধ্যে যেমন ধরুন আপনার যতক্ষণ পর্যন্ত চক্ষু দ্বারা রূপ দেখা না হবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে অনুৎপন্ন তৃষ্ণা সেটা চাপা থাকে, ঢাকনা দেওয়া থাকে। দেখা মাত্রই তার মধ্যে তৃষ্ণা উৎপন্ন হয়, এবং এটাকে যে উপাজ্যমানা উপাজ্যাতি, দেখা মাত্রই
চক্ষু দ্বারা রূপ দর্শন করার সাথে সাথে তার মধ্যে তৃষ্ণার উৎপত্তি হয়। তাই উপাজ্যা মানা উপাজ্যাতি বলা হয়েছে। এটা নিবিষা মানা নিবিষাতি, এখানে পুনঃ পুনঃ তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ আছে, তাই পুনঃ পুনঃ তৃষ্ণা উৎপন্ন হয়। তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হবে, পুনঃ পুনঃ বর্ধিত হওয়ার কারণ থাকলে বর্ধিত হবে। আপনার যেমন ধরুন একটা উপমা যদি দেওয়া হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি কোনো একটা বাড়িতে কোনো একটা রুমে রয়েছেন। আপনার রুমের পাশে আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে, পথিকরা ওই রাস্তা দিয়ে চলাচল করে। বাইরে যদি কেউ শব্দ করে আপনি বাড়ি থেকে বা আপনার রুম থেকে শুনতে পান। এতটা নিকটতম আপনার ঘর বাড়ি কিংবা আপনার রাস্তা। হঠাৎ আপনি বাড়ি থেকে বাইরের একটা শব্দ শুনতে পেলেন, কিন্তু এবার দেখার জন্য ব্যাকুল হলেন, বিচলিত হলেন। যদি বাইরে গিয়ে দেখেন চেহারা সুশ্রী, বয়স স্বল্প, চেহারা লাবণ্যময়, দর্শনীয়, প্রসাদিকা, তখন তৃষ্ণা এতেসা তান্না উপাজ্যমানা উপাজ্যতি। এই রূপায়তন দেখার সাথে সাথে তৃষ্ণা উৎপন্ন হবে, আসক্তি জাগ্রত হবে, আসক্তি উৎপন্ন হবে। এবং সেখান থেকে আপনি চলে আসার পরও এটা নিবিষা মানা নিবিষাতি, তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয়েছে, আসে কারণ দেখা যাচ্ছে, এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হবে। এখন বারবার বারবার এটা স্মরণ মনন করা হচ্ছে, বারবার তৃষ্ণা পুনঃ পুনঃ উৎপন্ন হচ্ছে। এভাবেই সত্যগণ ব্যাকুল হয়ে যায়, বিচলিত হয়ে যায়, ব্যথিত, আন্দোলিত, পীড়িত হয়, সম্মোহিত হয়ে যায়, বিচারহীন হয়ে যায়, আবেগ প্রবণ হয়ে যায়, বিচার ক্ষমতা হারিয়ে ফেলে, দুঃখী দুর্মনা হয়ে যায়। বহু কাজ তার অসমাপ্ত থেকে যায়, বহু করণীয় সম্পাদন করে না, অসম্পন্ন থেকে যায়। তাই এই অবস্থার কারণে, এই পরিস্থিতির কারণে জীবনের বহু ক্ষেত্রে অনুৎপন্ন সমস্যা উৎপন্ন হয়। বহু ক্ষেত্রে তার
বহু হওয়ার কাজ হয় না, সেই সর্বদা রূপায়তনের কারণে সর্বদা সেই বিমর্ষ থাকে, বিষণ্ণ বদনে থাকে, বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তাই আর্যগণ এখানে আর্য প্রজ্ঞা দিয়ে এটা বিচার করে দেখেছে। তাই এটা চারি আর্য সত্যে দুঃখ সমুদয় আর্য সত্য বলা হয়েছে। এই দুঃখ সমুদয় আর্য সত্য নামে অভিহিত হয়েছে। যদি আপনারা জ্ঞান দিয়ে যদি বিচার করতে পারেন, বিচার করতে করতে আপনাদের এই যে দুঃখ উৎপন্ন হচ্ছে, এই দুঃখ আপনাকে আর্য বানিয়ে দেবে। তাই আপনার জন্যই এই দুঃখ সমুদয় আর্য সত্যে পরিণত হবে। এই দুঃখ জানতে জানতে সে আর্য হয়ে যায়। তাই দুঃখ সমুদয় আর্য সত্য তাকে আর্য বানিয়ে দেয়। তাই এখানে সত্যগুণের নরনারী মনুষ্যদের বিশেষ করে যে পরিস্থিতি বর্তমান চলমান অবস্থায় দেখা যায়, এই রূপায়তন তার যথার্থ স্বরূপ না জেনে না বুঝে যেখানে সেখানে কীট পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এটাই প্রতিনিয়ত সর্বত্রই দেখা যায়। যেমন ধরুন, কীট পতঙ্গরা যখন আপনারা জানেন মাটির নিচ থেকে এক শ্রেণীর যেটাকে উইপোখা বলছে, তার পাখা গজায়। পাখা গজালে সেই মাটিতে বিচরণ না করে আকাশ মার্গে উঠতে থাকে। কিন্তু এমন দুর্ভাগ্য, তার দুটো বিপদ দেখা দেয়। সেই আগুনের বাস্তবিক রূপ না জেনে সেটা ফুলের বাগান মনে করে সেখানে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেয়, মৃত্যুবরণ করে। যদি পাখা গজানো সেই উইপোকা যদি জানতো এগুলো আগুন, তাহলে ঝাঁপ দিয়ে জীবন নষ্ট করে ফেলত না। তাই আগুনের যথার্থ স্বরূপ না জেনে তার জীবন হারায়, ঝাঁপিয়ে পড়ে, মৃত্যুবরণ করে। তাই এই রূপের যথার্থ কারণ না জেনে না বুঝে রূপায়তনের যথার্থ স্বরূপ উপলব্ধি না করতে পেরে মানুষেরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারছে না। দুঃখের ক্ষেত্র অতিক্রম করতে পারছে না। গরুর গাড়ি চাকার নিয়ে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে এই দুঃখের ক্ষেত্রের মধ্যে। হয় মনুষ্যলোকে, নয় দেবলোকে, নয় ব্রহ্মলোকে, নয় তির্যকুলে, নয় প্রেতকুলে, নয় নরকে, এভাবে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। এগুলো সব দুঃখের ক্ষেত্র। বুদ্ধের উপদেশ ছিল দুঃখের ক্ষেত্র অতিক্রম করে লোকাতীত অবস্থায় চলে যাওয়া।
যেখানে গেলে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তো একটা শুনে খুব স্বস্তি লাগলো। যেটা লোকাতীত অবস্থা চলে যাওয়া, সেটা শুনে ভালো লাগলো। প্রথম শুনে স্বস্তি লাগলো যে পূর্বেই আপনাদেরকে আমি বলেছিলাম, একটা বলিনি একটা বলেছি, এই যে লোকাতীত অবস্থায় চলে যেতে বলেছিলেন বুদ্ধ, যেখানে গেলে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, এই দুঃখ পূর্ণ ভূমিতে আর আগমন করতে হবে না। বিশ্বজিৎ বড়ুয়াকে আমেরিকা থেকে শিবরা বড়ুয়া বলেছিল যে বান থেকে বলুন, যাতে আমি এই জন্মে আমি যাতে হয় অরহত্ব বলে, অথবা অনাগামী, অথবা সকৃতগামী, কিংবা কোনো কারণে আমি যদি সেই ফলাদি লাভ করতে ব্যর্থ হই, অক্ষম হই, যাতে অন্তত আমি সুতাপত্তি ফল লাভ করে যেন আমি ইহলোক ত্যাগ করতে পারি। চিন্তা করলাম, আমেরিকাতে বসে রয়েছে শিবরা বড়ুয়া, অথচ বুদ্ধবাণী, বুদ্ধ যেটা ২,৫০০ বছর আগে বলেছিলেন যে জন্ম বাড়িও না, জন্ম বাড়ালে দুঃখ বেড়ে যায়, জন্ম বেড়ে গেলে দুঃখ বেড়ে যাবে, জন্ম কমে গেলে দুঃখ কমে যাবে। শিবরা বড়ুয়া চাইছে জন্ম কমিয়ে আর্য হয়ে যেতে। কতটা স্বস্তিদায়ক বচন, কতটা প্রজ্ঞামূলক বাক্য, কতটা জ্ঞানমূলক বাক্য। কিন্তু গত সপ্তাহে সেই কথা শুনতে পেলাম প্রফেসর অজয় গুরুর মুখে। এটা স্বস্তিদায়ক বচন, জ্ঞানীর বচন, প্রজ্ঞাবানের বচন। তা আপনিও গত সপ্তাহে বলেছিলেন যে বান্তে, যাতে এই জন্মে যাতে চারি মার্গ চারি ফলের মধ্যে যে কোনো একটা মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়ে বান্তে, যাতে আমরা দুঃখের অবসান করাতে পারি। শান্তিদায়ক, স্বস্তিদায়ক বচন। আপনাকে অন্যরা অনুসরণ করবে, এই করে দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে। চিত্তে যখন নির্বাণের বীজ যখন রোপণ করা হবে, আজ নয় কাল নিশ্চয়ই এপার থেকে ওপারে যাওয়া যাবে, এমন সংকল্প করা উচিত। বুদ্ধের শিক্ষা, বুদ্ধের শিষ্যদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে এমন প্রার্থনা থাকা উচিত, আমাদের নির্বাণ লাভের হেতু হোক। নির্বাণ সাক্ষাৎ না করতে পারলে অন্তত পক্ষে এই জন্মে বুদ্ধের শাসনে অনাগামী ফলে যেন প্রতিষ্ঠিত হওয়া যায়, কিংবা তৎ অভাবে সুকৃতাগামী ফলে যেন প্রতিষ্ঠিত হওয়া যায়, তারও অভাবে যেন শ্রোতাপত্তি ফলের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা করা। তো গত সপ্তাহে প্রফেসর অজয় গুরুর মুখে সেটা শুনে চিন্তা করলাম, ওনার মধ্যেও এই চেতনা জাগ্রত হয়েছে যে আমাদের এই দুঃখ থেকে মুক্ত হলে আমরা বাঁচি। কেন? কারাগারে যারা কয়েদি যারা রয়েছে, তারা চিন্তা করে কবে মুক্তি লাভ করতে পারবে। তো এই সংসার এটাও একটা কারাগার সম, এই দুঃখের ক্ষেত্রেও এটাও একটা কারাগার সম, এখান থেকে মুক্ত হওয়া চাই। তাই কারাগার থেকে কেউ যদি তার সাজা বা মেয়াদ শেষ হয়ে যায়, সে খুব চিন্তা করে আমি কতটা মুক্ত অবস্থায় আছি এখন, যখন কারাগারে ছিলাম কতটা বন্দি দশা, বন্দি জীবন যাপন, অস্বস্তিদায়ক জীবন যাপন, এখন কতটা স্বস্তিতে আমি রয়েছি, কতটা মুক্ত অবস্থায় আমি রয়েছি। তাই কারাগার থেকে যারা বাইরে বেরিয়ে আসে, তারা চেষ্টা করে, তারা চিন্তা করে, তারা প্রচেষ্টা করে আমি অন্যদের কারাগার থেকে বার করার চেষ্টা করব, তারাও আমার মতো মুক্ত জীবনের স্বাদ আনন্দ উপভোগ করুক। মুক্ত জীবন কেমন হবে? তাই আর্যগণ, অরহৎগণ, শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী আর্য পুদ্গলগণ, ওনারাও এই বন্ধন থেকে যখন মুক্ত হয়ে যায়, এই
সমস্ত চিত্তের বিকার থেকে যখন মুক্ত অবস্থায় চলে যায়, স্তরে স্তরে যখন অগ্রগতি লাভ করে, তারাও করুণাবশত সবাইকে ওই জেলখানা থেকে মুক্ত, তিনি যেমন কয়েদের কথা ভাবে, আমিও ওদেরকে ছাড়িয়ে আনতে পারলে ওরাও আমার মতো আনন্দ ভোগ করবে, এই স্বস্তি তারা লাভ করতে পারবে। তাই আর্য পুৎগলগণ ওনারাও এটা চিন্তা করেন যে আমার মতো সবাই এই মুক্তির স্বাদ গ্রহণ করুক। বিভিন্ন চিত্তের বিকারের বন্ধনে আবদ্ধ, লোভের বন্ধনে, দেশের বন্ধনে, মোহের বন্ধনে, ক্রূরতার বন্ধনে, হিংসার বন্ধনে, নানান বিকারের বন্ধনে কারাগারের সাথে কারাগারের ন্যায় সে আবদ্ধ হয়, তৃষ্ণা জালে বন্দী। এই তৃষ্ণার জাল থেকে মুক্ত হয়ে গেলে তারাও বহুজনের মুক্তির জন্য ভাবে, চিন্তা করে। তো এমন চেতনা আপনাদের উৎপন্ন হওয়া উচিত। যেমন ধরুন এমিল তন্ত্রঙ্গে আর হেভি চাকমা প্রধান সেবিকা আর রঙ্গবতী তন্ত্রঙ্গা আর গিরিজান তন্ত্রঙ্গা, গিরিজান মাটি কেটে কেটে বলছে বাঁধতে, যাতে আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যেতে পারি, আমাদের এই পুণ্য ফলে যেন আমাদের মুক্তির হেতু হয়, আমরা যাতে মুক্ত হতে পারি। এমিলও বললো, প্রধান সেবিকা হেভি চাকমাও বললো, রঙ্গবতী তন্ত্রঙ্গে বলেছে, গিরিজান উপাসকের স্ত্রী বলে বাঁধতে, আমরা যাতে মুক্ত হয়ে যেতে পারি, যাতে আমরা কোনো মা গোপনাদিতে প্রতিষ্ঠিত হয়ে এই দুঃখের অন্তঃসাধন যেন করতে পারি। তাদের মধ্যে আস্তে আস্তে এটা এই বোধ জাগ্রত হচ্ছে যে আমাদেরও মুক্ত হওয়া দরকার, এই চেতনা জাগ্রত হচ্ছে আমাদেরও এই বন্ধন থেকে মুক্ত হওয়া আবশ্যক। এটা খুব সাধুবাদের যোগ্য আপনাদের সবার এই চিন্তা ভাবনা। তাই দেখুন এখানে যেটা আয়তনের কথা বললাম, মানুষ এখান থেকে বের হতে পারছে না বলে, বা সেই ভূদের উদয় হচ্ছে না বলে, সেই প্রজ্ঞা সম্পদ জাগ্রত হচ্ছে না বলে মানুষ বুঝতে পারছে না জীবন দর্শন এই ব্যাপারে। তার মধ্যে যথাযথ প্রজ্ঞা সম্পদ জাগ্রত হয়নি বলে, যদি এই প্রজ্ঞা সম্পদ জাগ্রত হতো, এই প্রজ্ঞা তাকে আর্য বানিয়ে দিত। তখন যে তারা দুঃখ ভোগ করছে, আস্তে আস্তে এই দুঃখ তাকে মুক্তির রাস্তা দেখিয়ে তাকে সাধু বানিয়ে দিত, সন্ত বানিয়ে দিত, আর্য বানিয়ে দিত। তো আপনার মানুষের মধ্যে এটা জাগ্রত হওয়া আবশ্যক। মনের যে বিকারগুলো, এগুলো রোগ মানুষের, তাই রোগীকে বুঝতে হবে আমার মধ্যে রোগ আছে, তাহলে চিকিৎসার আবশ্যকতা, চিকিৎসার প্রয়োজনীয়তা সে অনুভব করবে। কিন্তু রোগী যদি নিরোগী মনে করে, তাহলে তাকে চিকিৎসা করানো যেমন যাবে না, সেই রোগের প্রতিকার সে করতে চাইবে না। কেন? রোগী হয়ে যদি সেই নিরোগী মনে করে, তাকে সুস্থ করা যায় না। তাই বর্তমান জগৎ সংসারের মানুষেরা তারা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না মনের যে বিকারগুলো, এগুলোর এক একটা রোগ তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সবল মারে, তারা আক্রান্ত হয়, ব্যথিত হয়, পীড়িত হয়। বিকার থেকে মুক্ত হলে তারা স্বস্তি লাভ করে। তাই বিপাসনার এটা নিয়ম হচ্ছে, সাধনার নিয়ম হচ্ছে, যখন সাধক ক্রমশ উন্নত স্তরে যায়, চিত্তানু দর্শনে আপনারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পেরেছেন, ওখান থেকে জানতে পেরেছেন
যে চিত্তের উপর সদা নিয়ন্ত্রণ রাখবে। যেমন কখন কোন বিকার উৎপন্ন হচ্ছে, আপনার শুধু সেই বিকারগুলো, মনের রোগগুলো জানা, নাহলে সুখ থেকে বঞ্চিত হতেই হবে তাকে। সেই যেই সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তাকে দুঃখ সন্তপ্ত হতেই হবে। কারণ ধরুন, যেমন হিন্দু করে মুসলিম, বৌদ্ধ করে খ্রিস্টান, মনে যখন বিকার জাগে সকলে তখন ভীষণ দুঃখী থাকে। এইগুলো মনের বিকার, মানে মনের রোগ। এগুলো হিংসা, লোভ, কাম, ক্রোধ, এগুলো মনের বিকার উৎপন্ন হয়েছে। তখন সেই সুখ থেকে বঞ্চিত হয়ে যায়, দুঃখী হয়ে যায়, দুঃখ সন্তপ্ত হয়ে যায়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এখান থেকে মুক্ত নন। মনের এই বিকার থেকে মুক্ত না হলে দুঃখী হবেই, সেই সুখ থেকে বঞ্চিত হবেই, তাকে হতেই হবে। তাই এই সুখ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আস্তে আস্তে মনের বিকারগুলো জানার জন্য, অন্তর্মনের গভীরে প্রবেশ করার জন্যই সাধনা ভাবনা। কিন্তু সাধনা ভাবনায় যদি অন্তর্মনের গভীরে ডুব দেওয়া না যায়, তাহলে বিকার থেকে মুক্ত হওয়া যাবে না। উপরে উপরই সাধনা ভাবনায় এখান থেকে মুক্ত হওয়া যায় না। যেমন ধরুন, যখন যখন যা যা উৎপন্ন হবে, সাধকের এটা সর্বদা অতন্ত্র প্রহরীর ন্যায়, বিনিদ্র রজনী যাপনের ন্যায় চিত্তকে সদা সতর্ক দৃষ্টি দিয়ে পাহারা দিয়ে রাখতে হবে। যেমন দেশ মোহিত, এই যে লোক দেশ মোহচিত্ত, এটা যখন মানুষের মধ্যে উৎপন্ন হয়, তখন তাকে সাথে সাথে জানা, সাথে সাথে তাকে দেখা, থাকলে আছে, না থাকলে নেই। তাহলে লোক দেশ মোহিত যখন যায়, যখন যা হচ্ছে, সাধক খুব সতর্ক সচেতনতা অবলম্বন করতে হয়, নাহলে চক্ষু বন্ধ করে সবাই বসে থাকতে পারে। যার জঙ্গলে, অরণ্য, কুটিরে, শ্মশানে, মশানে, গুহায়, পর্বতে, গব্বরে বসে থাকতে পারে। কিন্তু সম্প্রজ্ঞান, সজাগ সচেতনতা। তাই এই লোকদেশ মোহচিত্ত কখন কোন বিকার উৎপন্ন হয়ে আপনাকে দুঃখী করে দিচ্ছে, সুখ থেকে বঞ্চিত বানিয়ে দিচ্ছে, সুখ থেকে বঞ্চিত করে দিচ্ছে, সুখ থেকে বঞ্চিত করে আপনাকে দুঃখ সন্তপ্ত করে দিচ্ছে, ব্যাকুল করে দিচ্ছে, আপনাকে অশান্ত হয়ে যাচ্ছেন আপনি। তাই যখন যা উৎপন্ন হয়, চিত্তে থাকলে আছে, না থাকলে নেই। চিত্ত বিকার থেকে মুক্ত থাকলে, মুক্ত হলে মুক্ত বলে জান সমুদয়। এই লোকদেশ মোহচিত্ত যখন যা উৎপন্ন হয়, তখন তা শুধু জানা, স্বাভাবিক থেকে জানতে হবে, যাতে কোনো বিচলিত চঞ্চলতা, সে ভাবগুলো আপনার মধ্যে না আসে। সেগুলো আসলে আবার আপনার মধ্যে নতুন করে সংস্কার জন্মগ্রহণ করবে। সংস্কার জন্মগ্রহণ করা মানে দুঃখ জন্মগ্রহণ করা, কারণ সকল সংস্কার দুঃখজনক। তাই সংস্কার, নতুন সংস্কার যেন জন্মগ্রহণ না করতে পারে, পুরনো সংস্কার যেন আস্তে আস্তে তুলে ফেলে দেওয়া যায়। এ কারণেই সাধনা ভাবনা করা, সংস্কার মুক্ত হয়ে যাওয়া। সংস্কার মুক্ত না হওয়া গেলে দুঃখ থেকে মুক্ত হওয়া যায় না।
তাই মুক্ত হলে চিত্ত যখন আপনার বিকার থেকে যখন চিত্ত মুক্ত আছে তখন আপনাকে মুক্ত আছে বলে জানতে হবে। এইভাবে যে জন সদা জ্ঞাত চিত্তক, এইভাবে সর্বদা চিত্তকে যারা পাহারায় রেখেছে সোজা অবসত হয়ে বিগতি নিগতে তর নির্বাণ দর্শ, উনি আজ না হয় কাল উনি নির্বাণ দর্শন করবেন, উনি নির্বাণে গমন করবেন, নির্বাণ রাজ্যে উনি পদার্পণ করবেন, নির্বাণ উনি সাক্ষাৎ করবেন, নির্বাণ সুখ উনি উপলব্ধি করবেন, পুনর্জন্ম বন্ধ করতে উনি সক্ষম হবেন। চিত্তের অবস্থা তো এই কারণে এখানে এই চিত্তকে ঠিক করতে পারে না বিদায় এতে সাতান্না উপাজ্যমানা উপাজ্যাতি, রূপ আয়তনে একটা বলা হচ্ছে এই তৃষ্ণা বারবার উৎপন্ন হচ্ছে, অনুৎপন্ন উৎপন্ন হয় আর উৎপন্নতা বেড়ে যায়, পুনঃ পুনঃ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার ধরুন এটা হচ্ছে রূপ আয়তন, এবার পরে শব্দ আয়তন। ঠিক এটার মতো রূপ আয়তনের মতো শব্দায়তন, তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে সেই শব্দে তৃষ্ণা উৎপন্ন হবে, তৃষ্ণা উৎপন্ন না থাকলে তৃষ্ণা উৎপন্ন হবে না, কিন্তু এখানে তো উৎপন্ন হওয়ার কারণ আছে তাই উৎপন্ন হচ্ছে, এবং তৃষ্ণা পুনঃ পুনঃ বর্ধিত হওয়ার কারণ আছে, তৃষ্ণা বর্ধিত হচ্ছে। এখন বলতে পারেন এটা কীরকম হবে, যেমন ধরুন বুদ্ধের একটা ছোট্ট করে একটা উপমা দিই আপনাদের। শব্দ, সূত্র আর শব্দ কি করে তাকে প্রভাবিত করে, কি করে তাকে বিপদের দিকে ঠেলে দেয়। তৃষ্ণা অনুৎপন্ন তৃষ্ণা কি করে উৎপন্ন হয়, এতে সাতান্না উপাজ্যা মানা উপাজ্যাতি, তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয়, কি করে উৎপন্ন হয়, এবং তৃষ্ণা বেড়ে যাওয়ার কারণ থাকলে তৃষ্ণা বেড়ে যায়। এটা দুঃখের কারণ, দুঃখ সমুদয় আর্য সত্য, বেড়ে যায়, কারণ বলা হচ্ছে কেন বেড়ে যায়। আপনারা হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে, কারণ আপনি শুধু তৃষ্ণা বেড়ে যাওয়ার কারণগুলো বলে যাচ্ছেন, কিন্তু এটা নিরোধের কারণ, নিরোধের কারণ আপনারা পরে দেখতে পাবেন, এটার পরে এরপরে আপনারা নিরোধের কারণ দেখতে পাবেন কী করে এখান থেকে বাইরে বেরোনো যায়। যেটা আলোচনা করা হচ্ছে এটা দুঃখ সমুদয় আর্য সত্য, শুধু দুঃখ সমুদয়, দুঃখের কারণগুলো দেখানো হচ্ছে। এখান থেকে এটা নিবারণ করা যাবে, সামনে আপনারা অগ্রসর হলেই বুঝতে পারবেন এটা নিরোধের মার্গ আছে। যেমন চিকিৎসাবিদ্যা, যেমন চিকিৎসাবিদ্যায় ওনারা ডাক্তার রোগী গেলে রোগ দেখে রোগের কারণ নির্ণয় করে এবং নিবারণের মার্গ, নিবারণের একটা রাস্তা দেখিয়ে দেয় এবং তার থেকে উপায় দেখিয়ে দেয়। তাহলে রোগের কারণ, রোগ নিরোধের উপায় ডাক্তারবাবু তা বলে দেন। কিন্তু 2500 বছর পূর্বে বুদ্ধ এটা দেখিয়ে দিয়েছে। 2500 বছর পূর্বে তখন বিজ্ঞান ছিল না। বুদ্ধ বৃক্ষতলে বসে বসে মানে
ল্যাবরেটরি ছাড়া বৃক্ষতলে বসে বসে ওনার সাধনা এমনই ছিল। আজকে আপনারা মানে চিকিৎসা বিজ্ঞানে বলছে, কিন্তু 2500 বছর আগে বুদ্ধ দুঃখর কারণ, দুঃখের নিবারণের মার্গ, এই 4টা কারণ বুদ্ধ 2500 বছর আগেই বলেছেন। আপনার যেটা শব্দ যে বহিরায়তন সর্বন্তরায়তনের মধ্যে কি করে ব্যতীত হয়, যে কী করে দুঃখ উৎপন্ন হয়, খুব সংক্ষেপে মানতে আপনাদের একটা উপমা দিচ্ছি। বুদ্ধ পারমিক পরিপূরণ করাকালীন সময়ে, অর্থাৎ পূর্বে জন্মে বুদ্ধিসত্ত্ব অবস্থায় উনি ময়ূরকুলে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার বর্ণ স্বর্ণের ছিল, স্বর্ণের বর্ণ ছিল, খুব উজ্জ্বল ছিল। তো ওনাকে ধরার জন্য রাজা খুব সুদক্ষ বেয়াদব পাঠালেন, কিন্তু সবাই অকৃতকার্য হলো, ময়ূরটাকে ধরতে পারলেন না। পরবর্তীতে এই রাজা মরে যায়, ওই রাজা মরে যায়, আরেকটা রাজা মানে পরম্পরা ওই ময়ূরটাকে যে কোনো উপায়ে ধরতে সক্ষম হয়। তো এতদিন, এত বছর, এত শতাব্দী ধরে ময়ূরটা বেদের জালে ধরা পড়েনি, আজকে কেন ধরা পড়লো? এই বহিরায়তন শব্দের জালে ধরা পড়েছে। কিরকম ধরা পড়েছে? তো যেই বেয়াদে গেছিল সে এই ময়ূর, স্বর্ণের বর্ণ ময়ূর কটায় উঠে কি করে সব দেখে নিয়েছে। তাই খুব ভোরে ওই একটা ময়ূরীকে নিয়ে গেছে, ওটা ছিল ময়ূর, বেদও নিয়ে গেল একটা ময়ূরীকে নিয়ে ছেড়ে দিয়েছে। ময়ূরী নারী সুলভ আচরণ করে গান শুরু করে দিয়েছে। ওই স্বর্ণের বর্ণ ময়ূর হঠাৎ ময়ূরীর শব্দ শুনে আজকে রক্ষাবন্ধন পাঠ না করে বাড়ি থেকে বেরিয়ে যায়, বেদের জালে আটকা পড়ে। তাই বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, অতীতে এই পরিস্থিতি হয়েছিল, যিনি আজকে বুদ্ধ ওনার এই শব্দ জালে, এটা তাই এতদিন সুখে ছিল, আজকে এই শব্দের কারণে দুঃখ জালে আবদ্ধ হয়েছে। এখন যদি এই শব্দের প্রতিকার জানা থাকতো তাহলে আবদ্ধ হতো না। এই করে মানুষেরা দুঃখ সন্তপ্ত হয়, তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ আছে বলে উৎপন্ন হচ্ছে, তৃষ্ণা বেড়ে যাওয়ার কারণ আছে বলে তৃষ্ণা বেড়ে যাচ্ছে, যার কারণে মানুষ ব্যথিত পীড়িত হয়, আন্দোলিত, সম্মোহিত, এই পরিস্থিতির শিকার মানুষ হয়ে যাচ্ছে, সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সবাই। কারণ বুদ্ধের এই শিক্ষা খুব উচ্চ মার্গের, সাধারণ ভিক্ষু, সাধারণ দায়ক বুদ্ধের এই মার্গ বুঝতে পারবে না। আমি সকালেও এটা বলেছিলাম আপনাদেরকে, শিক্ষিত হলে বুঝবে এমন কোনো কথা নেই, বড় বানতে হলে বুঝবে এমনও কোনো কথা নেই, ডক্টর হলে বুঝবে এমনও কোনো কথা নেই। তো এরপর এবার পরের যে বহিরায়তন, গেন্দে
ঘ্রাণ আর গন্ধ, ঘ্রাণেন্দ্রিয় সেই যদি কোনো সুগন্ধ বা দুর্গন্ধ দুই অবস্থায় বিচলিত হয়, দুই অবস্থায় সে ব্যাকুল হয়ে যায়, সেটা সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক। তাই এখানে সুগন্ধ হলে, দুর্গন্ধ হলে অন্যরকম, সুগন্ধ হলে তার তৃষ্ণা উৎপন্ন হয় এবং উৎপন্ন তৃষ্ণা পুনঃ পুনঃ বর্ধিত হয়, এতে সে ব্যাকুল হয়ে যায়, দুঃখী দুর্মনা হয়ে যায়, সুখ থেকে বঞ্চিত হয়ে দুঃখ সন্তপ্ত হয়ে যায়। সবার ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে, মানুষ ভুলে গেছে এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার যে মার্গ আছে। তবে আমি চিন্তা করে দেখছি, আপনার মানুষের এখন এমন স্বভাব, এমন চিত্ত মানুষের হয়ে গেছে, লাগামহীন চাহিদা, ভোগাকাঙ্ক্ষা, তৃষ্ণা তাদেরকে এমন জায়গায় এনে দাঁড় করে দিয়েছে। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি গরিব, কি ধনী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি যুবক যুবতী, কি পৌর, কি শিশু, এমন অবস্থায় দাঁড় করে দিয়েছে সবাইকে যে আসক্তি থেকে মুক্ত হতে হবে। ক্রমশ এটা ভুলে যাচ্ছে মানুষ, বরং এই জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার ফলে যা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আসক্তি থাকতেই হবে, আসক্তি না থাকলে তারা শান্তি পাচ্ছে না, ঠিক না? আপনারা কি বলেন? মনে হচ্ছে, আমি দেখছি মানুষের এমন অবস্থা হয়ে গেছে, না আসক্তি থাকতেই হবে, আসক্তি থাকতে হবে। মানুষের এমন মানসিকতা, এমন ধারণা, এমন চিত্ত মানুষের হয়ে গেছে এখন। কিন্তু এ অতি আশ্চর্য বিষয়। তাই বুদ্ধির উৎপত্তি হয়েছে, বুদ্ধির শাসন এখন বিদ্যমান, মানব ধর্ম বিদ্যমান, এখন মুক্ত হওয়া যাবে। কিন্তু মানুষের চিত্ত, না না আসক্তি থাকতেই হবে, আসক্তি না থাকলে যেন মনে হচ্ছে তারা স্বস্তিতে থাকতে পারবে না, আসক্তি থাকতেই হবে, এমন পরিস্থিতি মানুষের এখন। তাই মানুষ স্বল্প সময়ের জন্যই সুখ লাভ করলেও অধিকাংশ সময় দুঃখী থাকে, দুঃখ ভারাক্রান্ত থাকে, ব্যাকুল থাকে, বিচলিত থাকে। দীর্ঘ সময়ের জন্য মানুষ সুখ লাভ করতে পারছে না, এতে দীর্ঘ সময়ের জন্য সুখ আসতে পারে না। এবার ধরুন এই যে বহির আয়তনগুলো, পরের যে আয়তন, এটা আরো ভয়াবহ। এটা মানুষকে এমন পর্যায়ে এনে দাঁড় করে দিয়েছে, আরো বেশি ভয়াবহ। বলতে পারেন এটা কিরকম ভয়াবহ? দেখুন এটা কিরকম এটা ভয়াবহ সবার জন্য।
এই লোকের মধ্যে, পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে বারবার লোকে শব্দ ব্যবহার করা হয়েছে। বাংলাতে আগে যেহেতু বলেছি জন্য আর বারবার লোকের এটা উল্লেখ করছি না, এটা আর ব্যাখ্যা করছি না। তারপরে বলছি যে বলুন রাসা লোকে, মানে সেটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে এটা বলা যায়। রাসা লোকে এটা এই পৃথিবীতে, এই ভবে, এই জগতের মধ্যে জিহ্বা দ্বারা রস আস্বাদন করা হয়। জিহ্বায় যা যা দেওয়া হচ্ছে যদি একটু স্বাদ লেগে যায়, সেটা যে কোনো আহার্য হোক, সেটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, সেটা পাওয়ার জন্য অস্থির হয়ে যায়, অধীর হয়ে যায়, ভারী ব্যাকুল হয়ে যায়। সেটা চাই। স্বাদের জন্য হত্যা, চুরি, মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, এইগুলোর জন্য চলছে এখন। সাধুরা এখন সাধু ধর্ম ত্যাগ করেছে। সাধুরা এই রসের জন্যই ভালো ভালো খাওয়া, ভালো ভালো জিভে দেওয়া, পঞ্চ ব্যঞ্জন পরিভোগ করা। গৃহস্থদের কথা আর কি বলা হবে, সাধুরাও এখন, প্রবজ্জিতরাও এখন ব্যাকুল হয়ে গেছে। দুঃখ থেকে মুক্তির জন্যই প্রবজ্জা, সেখানে এতেসা তান্না উপাজ্যা মান উপাজ্যাতে, সেখানে তৃষ্ণা বলা আছে। এতেসা তান্না উপাজ্যা মান উপাজ্যাতে, মানুষ নির্দয় হয়ে গেছে, দয়াহীন হয়ে গেছে। জীবে রস দেওয়ার জন্য, জীবে স্বাদ দেওয়ার জন্য নিরন্তর হত্যা করে চলেছে। দয়াশূন্য হয়ে গেছে, করুণাশূন্য হয়ে গেছে, মৈত্রী শূন্য হয়ে গেছে। তাই সমাজের সমতা নষ্ট হয়ে গেছে, ধরনের ভারসাম্য হারিয়ে ফেলছে, দেশ ভারসাম্য হারাচ্ছে, প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। ফলত প্রত্যেকটা মুহূর্তে সমতা হারিয়ে ফেলছে। মানুষের মধ্যে অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হচ্ছে তৃষ্ণার কারণে। এতেসা তান্না, অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হচ্ছে, তৃষ্ণা উৎপন্ন হচ্ছে, তৃষ্ণার কারণে মানুষ দুঃখে হচ্ছে। এবং সেখানে এটা নিবিসা মানা নিবিসাতি, তৃষ্ণা পুনঃ পুনঃ উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হচ্ছে, হবে। এখান থেকে প্রতিকারের মার্গ আপনারা পরে জানতে পারবেন। এখানে শুধু এটা দেখুন কি করে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে মানুষের মধ্যে। ক্রমশ মানুষ কিরকম হিংস্র হয়ে যাচ্ছে, কিরকম মানুষ পশু স্বভাব ধারণ করছে এই রসের জন্য, জীবে রস দেওয়ার জন্য। কেমন দয়াশূন্য, মৈত্রী শূন্য, করুণা শূন্য, কেমন মানে কেমন পাষাণ হয়ে যাচ্ছে মানুষ, কেমন আচরণ মানুষের এখন হয়ে যাচ্ছে দিনের পর দিন। যেমন ক্ষুধার সময় বন্য প্রাণীরা, সিংহ এবং ব্যাঘ্র যেমন মহিষ, গরু, হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে ভীষণ আক্রমণ করে, ঠিক মানুষও তেমন হয়ে গেছে শুধু জীবের রস দেওয়ার জন্য। হত্যা করতে কোনটা বোধ হচ্ছে না, যেটা বুদ্ধ প্রাণী হত্যার পঞ্চশীলের প্রথম শীলে বারণ করেছেন যে প্রাণী হত্যা থেকে বিরত হওয়ার জন্য। তো আজকে যদি বুদ্ধের এই শিক্ষা যদি মেনে চলা হতো, পঞ্চশীল যদি লঙ্ঘন না করা হতো,
বুদ্ধ সর্বসাধারণের জন্য পঞ্চশীল প্রদান করেছেন, প্রজ্ঞাপ্ত করেছেন। যদি এই পঞ্চশীল পালন করা হতো, তাহলে দেশের মধ্যে কারাগার, আর্মি, পুলিশ দরকার হতো না। আপনারা কি মনে করেন? কারাগার দরকার হতো? কারাগারে যাচ্ছে তো এই পঞ্চশীল লঙ্ঘন করে করে, ঠিক না? তাহলে কারাগারে দরকার হতো না, দেশে এত আর্মি পুলিশের দরকার হতো না। কিছু কিছু ক্ষেত্রে আর্মি পুলিশ দরকার হলেও কিন্তু কারাগার একদম দরকার ছিল না, ঠিক না? তবে আর্মি পুলিশও লাগবে না, পঞ্চশীল মেনে চললে আর্মি পুলিশও লাগে না, তাই না? তো এমনটা বুদ্ধ চিন্তা করেছিলেন 2500 বছর পূর্বে। দেশের শান্তি, দেশের শৃঙ্খলা, দেশের নিরাপত্তা, সমাজের শৃঙ্খলা, সমাজের শান্তি, সমাজের নিরাপত্তা, পরিবারের শৃঙ্খলা, পরিবারের শান্তি, পরিবারের নিরাপত্তা, ব্যক্তি জীবনের শৃঙ্খলা, ব্যক্তি জীবনের শান্তি, ব্যক্তি জীবনের নিরাপত্তা, সেগুলো বুদ্ধ চিন্তা করে এই পঞ্চশীল সর্বসাধারণের জন্য প্রজ্ঞাপ্ত করেছেন। আপনার এই কারণে এটাতে তৃষ্ণা হওয়ার উৎপন্ন আছে, তাই মানুষের নিরন্তর তৃষ্ণা উৎপন্ন হয়েই চলেছে। আর তৃষ্ণা বর্ধিত হওয়ার কারণ আছে, তৃষ্ণা নিরন্তর বর্ধন হয়েই চলেছে, বেড়ে চলেছে। ফলত মানুষ সুখ শান্তি থেকে বঞ্চিত হচ্ছে, মানুষের পুনর্জন্ম বেড়ে যাচ্ছে, মানুষের দুঃখ বেড়ে যাচ্ছে। এবার ধরুন আপনার আপনার স্পর্শ, দেখুন স্পর্শ সুখের কারণে কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি ধনী, কি গরিব, স্পর্শ সুখের কারণে 6কে 9 করছে, 9কে 6 করছে। মানুষের কত দুঃখের কারণ হচ্ছে, কত মানুষকে দুঃখী বানিয়ে দিচ্ছে স্পর্শ সুখের কারণে। কত ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, ছল চাতুরি, কত ধোঁকা এই সমাজের প্রতি, দেশের প্রতি মানুষ আচরণ করছে স্পর্শ সুখের কারণে। কতজনকে দুঃখ সন্তানদের দিকে ঠেলে দিচ্ছি। সত্য থেকে মানুষ সরে যাচ্ছে, ন্যায় থেকে সরে যাচ্ছে, ধর্ম থেকে সরে যাচ্ছে। আপনার মানুষের এই তৃষ্ণা উৎপন্ন হওয়ার যে কারণ স্পর্শ। দিনের পর দিন মানুষ ধর্ম থেকে, ন্যায় থেকে, সত্য থেকে, সৎ পথ থেকে আস্তে আস্তে মানুষের পদস্খলন হচ্ছে। কে শিক্ষিত, কি অশিক্ষিত, কি ধনী, কি গরিব, কি এই সম্প্রদায়, কি ওই সম্প্রদায়, কি ঈশ্বরবাদ, কি নিরীশ্বরবাদ, কি দ্বৈতবাদ, কি অদ্বৈতবাদ, কি কর্মবাদ, কি অকর্মবাদ,
সবার কিন্তু একই অবস্থা, একই পরিস্থিতি সবার। তো আপনার এই যে তৃষ্ণা উৎপন্ন হওয়ার যে কারণ বিদ্যমান রয়েছে, সে কারণে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। তৃষ্ণা যে বেড়ে যাওয়ার পুনঃ পুনঃ বৃদ্ধি পাওয়ার যে কারণ, স্পর্শ কারণ, এটা তাই তৃষ্ণা বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও একটু সামনে এগিয়ে যাওয়া যাবে, তখন এখান থেকে নিরোধের কারণ জানা যাবে। তখন আপনাদের সুস্থ লাগবে যে কী করে এখান থেকে বাইরে বেরোনো যায়। সবাই এই কারণে নিরন্তর দুঃখী হয়ে যাচ্ছে, শান্তির শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, মানুষ দুঃখ সন্তপ্ত হচ্ছে। কি ডাক্তার, কি প্রফেসর, কি মাস্টার, কি উকিল, ব্যারিস্টার, বিচারপতি, সবাই একই অবস্থা। এবং ধাম্মালোকে এই পৃথিবীর মধ্যে, এই ভবের মধ্যে, এই বিশ্বের মধ্যে আপনার মানুষের যে চিত্ত, চিন্তা, মন, এই মন এমন, এই মন তেমন, এই মন এরকম, ওই মন ওই রকম, এই মনে এই চিন্তা, এই মনে ওই চিন্তা, এই মনে এই কল্পনা, ওই মনে ওই কল্পনা, এই মনে এই জল্পনা, ওই মনে ওই জল্পনা, এই মনে এই আশা, ওই মনে ওই ভরসা। এই যে মনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে নানা প্রকার আসক্তি উৎপন্ন হওয়ার যে কারণ, তৃষ্ণা উৎপন্ন হওয়ার যে কারণ, তা আছে বলে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। এবং উপাজ্যমানা উপাজ্যাতি, নিবিশমানা নিবিশতি, বারবার তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ আছে বলে উৎপন্ন হয়, তৃষ্ণা বর্ধিত হওয়ার কারণ আছে বলে তৃষ্ণা বর্ধিত হচ্ছে। এই হচ্ছে দুঃখ সত্য পর্বে দুঃখ আর্য সত্য পর্বে দুঃখ সমুদয় আর্য সত্যে সর বহির আয়তনের আলোচনা এবং তার সাথে মানুষের পরিচিতি, কেন এগুলো হচ্ছে। তো আজকে আর অধিক আলোচনা করব না, আজকে এই পর্যন্ত। আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক। এই পৃথিবী শুধু নয়, পৃথিবীর বাইরে আরও যে প্রাণীগণ আছে, স্বর্গ, ব্রহ্মলোক, নরক, প্রেতকুল, তির্যকুল, অসুরকুল, সমস্ত সত্যগণ, সমস্ত আকাশবাসী, ভূমিবাসী, সমস্ত দৃশ্য অদৃশ্য
কাছে দূরে, দ্বিপদ চতুষ্পদ, পদবিহীন পদসম্পন্ন, চক্ষুবিহীন চক্ষুসম্পন্ন এবং বহু পদসম্পন্ন, যারা জন্মগ্রহণ করেনি, যারা জন্মগ্রহণ করেছে, যারা করেনি এখনো মাতৃগর্ভে রয়েছে, সমস্ত সত্তাগণ, সমস্ত প্রাণীগণ, সমস্ত আর্য অনার্য, দেব নাগ যক্ষ, ভূত প্রেত, মনুষ্য মনুষ্যগণ, সমস্ত প্রেত পিশাচ এবং নারকীয় সত্তাগণ সকলেই শত্রু মুক্ত হোক, সকলে বিপদ মুক্ত হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সকলের স্বস্তি মুক্তির কারণ হোক। সাধু সাধু সাধু। বন্ধুরা মানতে আমার ম্যাচু দিদি প্রণতি দেবী বড়ুয়া, উনি অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপিকা। ওনার হাজব্যান্ড প্রণয় বড়ুয়া বিশিষ্ট অসীম বড়ুয়ার বড় ভাই আজকে প্রায় 7 দিন যাবৎ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল সেন্টারে একেবারে শয্যাশায়ী। ওনার মঙ্গল, ওনার প্রতি পুণ্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, স্ট্রোক করেছেন এর আগেও, কষ্ট পাচ্ছে আর কি। এখন পূজনীয় ভান্তের প্রতি, পূজনীয় ভান্তে যাতে পুণ্যদান করেন ওনার এই জীবনের, যাতে দুঃখ থেকে মুক্তি পেতে পারে, স্বর্গবাসী হতে পারে, উত্তরলোকে যেতে পারে। প্রফেসর অজয় বড়ুয়ার যে জ্ঞাতি, আপনি যার জ্ঞাতি কথা বলছেন, আপনার জ্ঞাতি প্রফেসর অজয় বড়ুয়ার জ্ঞাতি অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা প্রণতি দেবী বড়ুয়ার স্বামী প্রণয় বড়ুয়া, প্রণয় বড়ুয়া আর অসীম বড়ুয়ার বড় ভাই চট্টগ্রাম মেডিকেল সেন্টারে 7 দিন যাবৎ অসুস্থ অবস্থায় এখন চিকিৎসাধীন আছে। তা আমি আপনার জ্ঞাতি প্রণয় বড়ুয়ার উদ্দেশ্যে পুণ্যদান করছি, মৈত্রী দান করছি, তার স্বস্তি হোক, স্বস্তি মুক্তির কারণ হোক। শুধু সে একা নয়, তার অন্যান্য জ্ঞাতিরাও যারা তার জন্য ব্যথিত, চিন্তিত, দুঃখী দুর্মন অবস্থা আছে। আমি আপনার জ্ঞাতি প্রণয় বড়ুয়া তথা ওনার পরিবারস্থ সবার কল্যাণ কামনা করছি এবং প্রণয় বড়ুয়ার স্বস্তি মুক্তি কামনা করছি, ওনাকে পুনর্দান করছি। সাধু সাধু সাধু। ইতিমধ্যে আমরা বান্দরবান আর্য গুহা দুদাঙ্গ বিমুক্ত বিহারে আমরা যে প্রাহার দান করার জন্য যে আমরা দিয়েছি, তো সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই দীপ্ত মুসুদ্দি, বাড়ি হচ্ছে মহামণি পাতলি, সে খাদ্য বিভাগে চাকরি করে ঢাকা থেকে আমার অ্যাকাউন্টে 6,000 টাকা পাঠিয়েছে পূজনীয় ভান্তে। তার জন্য যদি একটু প্রার্থনা, একটু যদি পুণ্যদান করেন ও খুব উপকৃত হবে আর কি। কি নাম? দীপ্ত মুসুদ্দি। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ের থেকে পাশ করেছে আমাদের ছোট ভাই, বাড়ি হচ্ছে মহামণি পাতলি। দীপ্ত মুসুদ্দি, আপনি বলবেন দীপ্ত মুসুদ্দি, উপাসক দীপ্ত মুসুদ্দিকে বলবেন বান্তে আপনার জ্ঞাতি স্বজন সবার কল্যাণ সুখ কামনা করেছে, আপনাকে বান্তে পুণ্যদান করেছে এবং আপনার শত্রুমুক্ত, বিপদমুক্ত, রোগমুক্ত জীবন ও সুখময় জীবন বান্তে কামনা করেছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইনে যারা এতক্ষণ পূজনীয় ভান্তের ধর্ম আলোচনা শুনেছেন। আমাদের গত পর্বে পূজনীয় ভান্তের ধর্ম আলোচনা সম্প্রচার করতে আমাদের একটু যান্ত্রিক অসুবিধা হয়েছে, তার জন্য সকল পুণ্যার্থীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে এই কারণে যে আমাদের পূজনীয় ভান্তের সাউন্ডটা ছিল না, সেজন্য আমরা সকল অনলাইন শ্রোতাদের কাছে আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী যে আমাদের আল্লাহ সম্প্রচার করতে আমাদের ত্রুটি হয়েছে। আমরা পূজনীয় ভান থেকে প্রার্থনা করি সেটা
রিপিট করার আমরা চেষ্টা করব। আর ইতিমধ্যে আমাদের অনলাইনে একটা প্রশ্ন এসছে, আমি পূজনীয় ভান থেকে আমি সেই প্রশ্নটা জানাচ্ছি। প্রশ্নটা ছিল এরকম: শ্রদ্ধেয় ভান্তে, আমার বন্দনা নেবেন। আমার একটা প্রশ্ন এবং জানার ইচ্ছা ছিল, আসলে কি স্বর্গ নরক আছে মৃত্যুর পর, নাকি সবগুলো এই পৃথিবীতেই? মৃত্যুর পরে যদি থাকে প্রমাণ কিভাবে পাবো? ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রশ্নকর্তার নাম হচ্ছে রিমন SR RSC। RSR রিমন RSR। প্রশ্নটা আবার আমি পড়ছি। শ্রদ্ধেয় ভান্তে, আমার বন্দনা নেবেন। আমার একটা প্রশ্ন বা জানার ইচ্ছা ছিল, আসলে কি স্বর্গ নরক আছে মৃত্যুর পরে, নাকি সবগুলো এই পৃথিবীতেই? মৃত্যুর পরে যদি থাকে প্রমাণ কিভাবে পাবো? ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তার প্রশ্নটা যিনি প্রশ্ন করেছেন, তার প্রমাণ কিভাবে পাওয়া যাবে, স্বর্গ নরক আছে কি নেই? আপনার মনে করুন আপনার এটা একটা গ্লাস, আপনারা দেখতে পাচ্ছেন। গ্লাসটা দেখতে পাচ্ছেন? বেশ, গ্লাসটা দেখতে পাচ্ছেন। গ্লাসে পানি আছে। তো গ্লাসে যে পানি রয়েছে, এই গ্লাসের পানি, এখানে যদি কোনো জীবাণু থাকে খালি চোখে কি দেখা যাবে? এর জন্যই চিকিৎসা বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে? যন্ত্র। তো পানির গ্লাস হাতে থাকলেও যার হাতে অণুবীক্ষণ যন্ত্র নেই সেই ব্যাকটেরিয়া দেখতে পাবে না। ওই যন্ত্রটা লাগবে, মানে ওই চক্ষুটা লাগবে। প্রজ্ঞা চক্ষু, স্পিরিচুয়াল আই, আধ্যাত্মিক চক্ষু, আধ্যাত্মিক জ্ঞান লাগবে। চর্ম চক্ষু দিয়ে এটা দেখা যাবে না। গ্লাস না থাকলে দেখতে পাচ্ছে না, নেই নেই কি করে বিশ্বাস করবো? গ্লাসটা নিয়ে আসুন, নিশ্চয় দেখতে পাবেন। ওই চক্ষু অর্জন করুন, সেই মার্গ দিয়ে যান, নিশ্চয় দেখতে পাবেন, ঠিক না? আচ্ছা, আর একটা বলছি, এখন যদি গ্লাসটা না থাকে বলো কি করে বিশ্বাস করবো? তা কি করে বিশ্বাস করবেন? গ্লাসটা জোগাড় করুন, ঠিক না? ওই চক্ষু জোগাড় করুন, দেখতে পাবেন। আচ্ছা, সেই নিয়ে আগে একটা পায়াসী নামে একটা রাজা, আপনাদের একটা পূর্বের কথিত কথোপকথন, একজন অনুরুদ্ধ ভান্তে আর পায়াসী রাজা, দুজনের কথোপকথন থেকে আপনাদেরকে একটা উপমা দিই। পায়াসী রাজা ভান্তের কাছে গেলেন। তো উনি বলছেন, ভান্তে, প্রশ্নটা ঠিক এইরকম, এই দাসের প্রশ্ন। ভান্তে, স্বর্গ নরক এগুলো যে আছে কি করে বিশ্বাস করব? আমি তো দেখতে পাচ্ছি না, আমি বিশ্বাস করি না। তো ভান্তে বললেন যে, মহারাজ, আপনি কি করে দেখতে চাইছেন বা কেন বিশ্বাস করেন না? কোন যুক্তির ভিত্তিতে আপনি বিশ্বাস করতে চাইছেন না? কোন যুক্তির ভিত্তিতে আপনি বিশ্বাস করতে চাইছেন না? রাজাকে বলেন, পায়াসী রাজাকে। তো তখন রাজা বললেন, ভান্তে, আমি দেখতে পাচ্ছি না আর বিশ্বাস করি না, এই কারণে আমি নরক যে আছে আমি বিশ্বাস করি না, এই কারণে। কোন কারণে? তো উনি বললেন, ভান্তে, আমার অনেক জ্ঞাতি, ওনারা প্রাণী হত্যা করত, চুরি করত, মানুষকে পীড়াদান করত, মানুষের জিনিস ছিনিয়ে নিয়ে যেত।
বেবিচার করতো, বেবিচারে উৎসাহ দিত, মিথ্যা বলতো, মিথ্যায় উৎসাহ দিত, মদ খেত, গাঁজা খেত, উৎসাহ দিত অন্যদেরকে। তো আমি তাদের বললাম, সাধু সজ্জনরা বলে থাকে, অনেক ঋষি মুনি ঋষিরা বলে থাকে, অনেকজন বলে থাকে, শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা আছে এগুলো করলে নাকি নরকে যেতে হয়। তো তাদের কথা যদি সত্যি সত্যি হয় তাহলে তোমরা নিশ্চিত নরকগামী হবে। তো তোমরা যদি যে কাজগুলো করেছ আর বইতে যে কথা লেখা আছে, ঋষি মুনি ঋষি সাধু সন্তরা যা বলেছে, তাহলে তোমাদের আর উদ্ধার নেই, তোমরা নিশ্চিত তোমরা নরকগামী হবে, নরকে দুঃখ ভোগ করবে। তো রাজা বলছেন, বান্তে আমি তাদের বলেছিলাম তোমরা আমাকে একটু করে বলো যে এই এই কাজ করেছো বলেই তোমরা নরকে দুঃখ ভোগ করছো। আমাকে এসে যদি বলো, আমি আজ থেকে সেই কাজগুলো করব না। কেন? আমি নরক যেতে চাই না, নরকে গমন করতে চাই না, আমি দুঃখ চাই না, আমি সুখ চাই। আমি দুঃখ অনাকাঙ্ক্ষী, আমি সুখাকাঙ্ক্ষী, আমি সুখ চাই। আমি আসতে তোমরা বলার পর থেকে আমি আর করবো না, আমি বিশ্বাস করব, তোমরা যেমন যেমন করে বলবে আমি তেমন তেমন করে মেনে নেব। তো বলল বান্তে, ওরা আমার আজ্ঞাবহ ছিল, আমাকে বলতেই হবে, ওরা আমার আজ্ঞাবহ ছিল। কিন্তু বান্তে এরকম কত মরে গেছে, আমি কতজনকে বলেছি। বান্তে এই পর্যন্ত আমাকে একজনও, কোনো জ্ঞাতি, কোনো অমাত্য পরিজন আমাকে কেউ এসে বলেনি। তাই বান্তে আমি বিশ্বাস করি না এগুলো। তো বান্তে বললেন রাজাকে, আচ্ছা মহারাজ, আপনাকে একটা কথা বলি, আপনারা বলুন, আপনারাই বলুন, বাংলাদেশে কারাগার আছে? সেখানে কয়েদিরা আছে? আছে। এখানে যে কোনো একজন রাজা, মনে করুন প্রফেসর অজয় বড়ুয়া রাজা, এমনি উপমা আর কি, প্রফেসর অজয় বড়ুয়া রাজা, দেশের রাজা মনে করুন। তো এটা একটা উপমা আর কি। তো আপনার কারাগারে পাপ কর্ম করে, অন্যায় অধর্ম করে কেউ বন্দী হয়েছে, সাজা ক বছর হয়? যদি অধিক পাপ করে সারা জীবন। সারা জীবন। আচ্ছা ঠিক আছে, 14 বছর মনে করুন। তো কারাগারে সুখ পায় না দুঃখ পায়? সেখানে সুখের জন্য কি বন্দী করা হয়েছে? তাহলে এখন রাজাকে বললেন, মানে রাজাকে না না এখন রাজা একটা উপমা আর কি। আচ্ছা সে যদি বলে, আমি তো এগুলো যখন করছিলাম তখন বুঝতে পারিনি যে এত দুঃখ পেতে হবে, এভাবে যে বন্দী হতে হবে, এত যন্ত্রণা এখানে ভোগ করতে হবে, যে মহারাজ আমাকে একটু করে ছেড়ে দিন, আমি আমার জ্ঞাতিদেরকে বলে আসি তোমরা এগুলো আর করো না, এগুলো করলে দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, দণ্ডভোগ করতে হয়, কর্ণচ্ছেদ করতে হয়, নাকচ্ছেদ করে নানা দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়, পুড়িয়ে মারে। আমাকে একটু করে ছেড়ে দিন, আমি তাদের বলে আসি। আপনি ছেড়ে দেবেন? 14 বছরের মধ্যে 14 দিনও হয়নি, আপনি ছাড়বেন? রাজা কি বলে? কেউ ছাড়বে? কেউ ছাড়বে? তো ঠিক সেদিন রাজা কেউ বলেছিল, রাজা বললেন বান্তে আমি ছাড়বো না। বলল কয়েদি প্রধান ছাড়বে? বললে বান্তে ছাড়তে পারে না। কেন? তার সাজা চলছে, এখন ছাড়া যাবে না। তো মহারাজ এখান থেকে এখানে আপনি ছেড়ে দিচ্ছেন না, নরক থেকে কি করে ছাড়বে, কি করে আসবে? এখান থেকে যেতে পারছে না তার জ্ঞাতিদেরকে বলার জন্য। আপনার জ্ঞাতিরা নরক থেকে আপনাকে বলতে কি করে আসবে? বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছি। নরক থেকে এখান থেকে এখানে যেতে পারছে না আত্মীয়কে বলার জন্য, এখান থেকে এখানে, ঠিক না? নরক থেকে কি করে ছাড়া পাবে আপনাকে বলার জন্য? এবার রাজা বলেন, না বান্তে, আচ্ছা বান্তে, এটা না হয়ে গেল। উনি বললেন, কিন্তু আমি তো স্বর্গ দেখতে পাচ্ছি না, এটা আমি মানি না। তো বললেন, মহারাজ কেন মানেন না? তো বললেন, বান্তে আমি মানি না এই কারণে,
আমার বহু অমাত্য পরিজন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বহুজনে খারাপ কাজ করতো না, ধর্ম কাজ করতো, ন্যায় কাজ করতো, তারা প্রাণেরটা করতো না, চুরি করতো না, বেবিচার করতো না, মিথ্যা কথা বলতো না, মদ গাঁজা আবির্ভাব এগুলো গ্রহণ করতো না। তো তারা যখন মরণাসন্ন অবস্থা, আমি তাদের বলেছিলাম তোমরা তো ইহলোক ত্যাগ করছো, পরলোকে যাত্রা করছো, তোমরা তো মৃত্যুবরণ করবে, তোমাদের মরণ আসন্ন। তোমরা যা যা কাজ করেছো আমি তোমাদের কোনো খারাপ কাজ করতে দেখিনি, তোমরা আজীবন ভালো কাজ করেছো, পুণ্য কাজ করেছো। তো সাধুজন, ঋষি মুনি ঋষিজন বলেছেন শাস্ত্র গ্রন্থে উল্লেখ আছে এমন পুণ্য কাজ করলে নাকি স্বর্গে যায়, বহু বছর, লক্ষ বছর, কল্প বছর সুখ ভোগ করতে পারে, হাজার হাজার বছর সুখ ভোগ করতে পারে। তো তোমাদের ঋষি মুনি ঋষিদের বচন শাস্ত্র গ্রন্থে উল্লেখ আছে, তা যদি সত্যি হয় তোমাদের স্বর্গ গমন নিশ্চিত। তোমরা যদি এই কাজ করে যদি স্বর্গে গমন করো, আমাকে এসে বলো যে এরকম পুণ্য কাজ করলে স্বর্গে যেতে পারে, তাহলে আমি আজ থেকে শুধু পুণ্য কাজ করব, শুধু ভালো কাজ করব, আমি খারাপ কাজ করব না। আমি স্বর্গে যেতে চাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি স্বর্গে থেকে সুখ ভোগ করতে চাই, আমি দুঃখ চাই না। তো রাজা পায়াসী বললেন ভান্তে, আমার কোনো জ্ঞাতি, বন্ধু বান্ধব, কোনো অমাত্য পরিজন আমাকে এই পর্যন্ত কোনোদিন একজনও এসে বলেনি বান্তে, এ কারণে আমি মানি না, বিশ্বাস করি না স্বর্গ আছে। তো বান্তে বললেন মহারাজকে, মহারাজ দেখুন একটা আপনাদের একটা উপমা দিই, আপনাদের একটা উপমা দিই। ধরুন মনে করুন এমনি একটা, যেগুলো ওই পায়খানা যেগুলো করে, পায়খানা গর্তগুলো এমনি সেফটি ট্যাঙ্কি, ঠিক কত 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 এমনি একটা বলুন না, কত কত সাইজ করে? 10-12। তো আচ্ছা, আপনারা কখনো শুনেছেন ওই যে কোনো কারণে হয়তো অসাবধান হয়ে, যে কোনো পরিস্থিতির কারণে হয়তো কোনো কারণে পায়খানার টাঙ্গিতে সেফটি ট্যাঙ্কে মলের মধ্যে কেউ পড়ে গেছে, শুনেছেন? শুনেছেন না? উত্তম। এই মলের মধ্যে পড়ে গেছে, সে ট্যাঙ্কের মধ্যে একদম পুরো একদম মাথা সহ ডুবে গেছে। ওখান থেকে আপনাদের জ্ঞাতি টেনে তুলবেন না আপনারা? কি মনে করেন? আপনাদের জ্ঞাতি হয়, টেনে তুলবেন না আপনারা? বেশ, টেনে তুলে কি করবেন এখন বলুন তো? পরিষ্কার। বেশ, উত্তম। তাকে ধরুন দ্রুত কাপড়গুলো চেঞ্জ করতে হবে, ঠিক না? চেঞ্জ করে কোনো একটা কিছু দিয়ে আগে পরিষ্কার করে, তারপরে পরিষ্কার পানি দিয়ে, উন্নত মানের সাবান দিয়ে তাকে স্নান করাতে হবে না? করাবেন না? বেশ, স্নান করালেন। স্নান করিয়ে তাকে আবার বডি স্প্রে, পারফিউম ব্যবহার করবেন না? কারণ করতে হবে তো, পারফিউম ব্যবহার করবে, এটা স্বাভাবিক, পারফিউম ব্যবহার করতে হবে। পারফিউম ব্যবহার করে সুন্দর পোশাক পরিধান করিয়েছেন, ঠিক না? করতে হবে না? সুন্দর পোশাক পরিধান করানো হয়েছে। পোশাক পরিধান করিয়ে এবার একটা রুমে দেওয়া হয়েছে, যেই রুমে 15 বছর, 16 বছর, 20 বছরের 2 জন, 5 জন, 10 জন, 15 জন এরকম যুবতী নারী আছে। এবং সেখানে উন্নত মানের ব্যবস্থা, খাট পালং, উন্নত মানের টিভি, উন্নত মানের জিনিসপত্র রয়েছে। তো এখন যদি তাকে যদি বলা হয় ওই পায়খানার গর্তে একটু করে পড়ে গিয়ে ফোকাদেরকে একটু বলে এসো না, সে যাবে? প্রথম পড়েছিল কি করে? বিপদে পড়ে। এখন কি, এখন এমন সুখে আছে, এখন কি ওই পায়খানার গর্তে আবার পড়তে যাবে ফোকাদের বলার জন্য? তো বলছেন মহারাজ এখান থেকে এখানে গর্তে যাচ্ছে না, স্বর্গ থেকে এখানে কি করে আসবে? আমাদের অনলাইনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অক্ষয় বড়ুয়া। সে বলছে, শ্রদ্ধেয় ভান্তে বন্দনা, আমার বাড়ি ফটিকছড়ি থানার অন্তর্গত কোঠের পার। খুব জানতে ইচ্ছে হয়, এখন হলো ডিজিটাল যুগ, আমার বাড়িতে শুয়ে শুয়ে আমি অনেক সময় মোবাইল ফোনের মাধ্যমে ভান্তের দেশনা বা সূত্র শুনি, এখানে কি কোনো পাপ হবে? দেখুন, যে তবে
যতক্ষণ উনি একটা কাজ করতে পারেন, যদি রাত্রে যদি ওনার বিশ্রামের সময় হয় তখন শুয়ে শুয়ে শুনুক, আপত্তি নেই, কিন্তু অন্য সময় যেন শুয়ে শুয়ে না শোনা হয়। আচ্ছা, ঠিক না? ঠিক বন্ধে। রাত্রে যখন বিশ্রাম করবে তখন উনি শুয়ে শুয়ে শুনতে পারেন, কিন্তু অন্য সময় যেন শুয়ে শুয়ে না শুনলে ভালো হয়। আচ্ছা বন্ধে। আচ্ছা বন্ধে, আরেকটা প্রশ্ন আছে। শ্রদ্ধেয় ভান্তে একটি ক্ষুদ্র প্রশ্ন ছিল যে অবিদ্যা আর তৃষ্ণা যদি জন্মের মূল রহস্য হয়, তাহলে এই অবিদ্যা আর তৃষ্ণার মূল রহস্য কি? শ্রদ্ধেয় ভান্তে একটু যদি বুঝিয়ে বলতেন। যা প্রশ্নটা আবার করছি। শ্রদ্ধেয় ভান্তে, আমার একটি ক্ষুদ্র প্রশ্ন ছিল, অবিদ্যা আর তৃষ্ণা যদি জন্মের মূল রহস্য হয়, তাহলে এই অবিদ্যা আর তৃষ্ণার মূল রহস্য কি? উপাসক যেটা প্রশ্ন যেটা করেছে, ওনার কি নাম? ওনার আসলে ফেক আইডি, এটা হচ্ছে NDN। ও, ফেক আইডি হওয়ার সম্ভাবনা আছে। তো ওনারা সৎ সাহস নিয়ে আত্মপরিচয় দিয়ে প্রশ্ন করছে না কেন? এখন এটা হচ্ছে প্রশ্ন আর কি। সৎ সাহস নিয়ে আত্মপরিচয় দিয়ে প্রশ্ন করছে না কেন? এটা প্রশ্নকর্তাদের এটা ব্যর্থতা বলতে। সৎ সাহস দিয়ে আত্মপরিচয় দিয়ে প্রশ্ন করুক, তারপর উত্তর দেবো না, আসুক জবাব দেবো না বলতে। ঠিক আছে, বন্দনা বন্ধে। ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আমাদের এই পূজনীয় ভান্তের ধর্মালোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব। ইতিমধ্যে যারা আপনারা অনলাইনে পূজনীয় ভান্তের ধর্মদেশনা শোনেন, পূজনীয় ভান্তের যে কোনো প্রান্ত থেকে আত্মপরিচয় দিয়ে আপনাদের ঠিকানা দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। পূজনীয় ভান্তের সেই প্রশ্ন দেওয়ার জন্য সবসময় আমাদেরকে বলবেন এবং আমরা শুনবো, এবং আমরা আশা রাখি আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনারা আমন্ত্রিত। এবং পূজনীয় ভান্তের প্রত্যেক শুক্রবার এই ধর্মালোচনা এবং মহাসাথী পাঠ্যান সূত্রের 31তম পর্বতে প্রায় আমরা 1 বছর আগে থেকে শুরু করেছি প্রত্যেক শুক্রবার। আমরা আমাদের শহর নগরের কর্মব্যস্ত মানুষগুলোকে এই ধর্মালোচনা শোনার একটা ব্যবস্থা করেছি অনলাইনে। পূজনীয় ভান্তের ফেসবুক আইডি নিয়ে আমরা, পূজনীয় ভান্তের যেহেতু কোনো ফেসবুক নেই, সুতরাং ওনার অনুমতি নিয়ে আমরা একটা ফেসবুক সম্প্রচার করি। আশা রাখি আপনারা বিষয়টা জানবেন। এবং আগামী শুক্রবার আমাদের এখানে চাকরিজীবীদের জন্য আমরা প্রবজ্জার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে যারা আমাদের নাম দিয়েছেন তারা আগামী সোমবার আমাদের বিকাল 4 ঘটিকায় আমাদের আর্যগুহাতে আমাদের একটা মিটিং হবে। আমরা কীভাবে শ্রমণ থেকে আমরা দীক্ষা নিব। আমরা দীর্ঘ এই কোরবানের বন্ধে পূজনীয় ভান্তের কাছে আমরা ভাবনাময় এবং শিরময় জীবনযাপন করে আমাদের অগ্রগতি সাধিত করব। এবং আমাদের মহিলা সাধু যারা চাকরিজীবী আছেন তারাও আমাদের এই সাধু হয়ে একটা বিশেষ দিন অতিবাহিত করার 10 দিনের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অংশগ্রহণ করার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা ডক্টর দীপঙ্কর মহোদয়ের এই ধর্মালোচনা এবং ধর্মজ্ঞান নিয়ে আমরা যাতে নির্বাণের পথে ভাবনাময় জীবন শুরু করতে পারি, সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা আসুন আমাদের সাথে, আমরা যাতে একটি শিলময় জীবন দিয়ে এই মানব জন্মকে যাতে আমরা সার্থক করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনলাইন প্রোগ্রাম এখানে শেষ করছি। সর্বে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।